ছেলে মেয়ের মাকে ভালোবেসেও যদি নিজেকে ধন্য মনে করে করুক, আমার তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু কি অদ্ভুত না, তাকেও স্ত্রীর পরিচয় মানতে পারেনি এতগুলো বছর। যে জায়গাটা ফাঁকা আছে আমি শুধু সেই জায়গাটাতেই এসেছি। আমি শুধু স্ত্রীর পরিচয়টা নিয়েই বাঁচতে চাই, জীবনের শেষ দিন অবধি এই পরিচয়টা নিয়েই থাকতে চাই। এই খোলসটুকু পেলেই তুমি খুশি তো? এই খোলসটুকু পেলেই তুমি বেঁচে যাবে। বেশ, তুমি এই খোলসটুকুই পাবে। আমি কোনোদিন তোমাকে স্বীকৃতি দেব না। আমিও দেখি আমার স্বীকৃতি ছাড়া তুমি এই সমাজে কেমন করে মান্যতা পাও। অবশ্য সেটা দেখার জন্য আমি এখানে থাকবো না, অনেক দূরে এই পৃথিবীতে অন্য কোনো জায়গায় আমি চলে যাব, যেখানে তুমি আমায় খুঁজেও পাবে না। তোমার ধরা ছোঁয়ার অনেক বাইরে। আজকে যদি আমি প্লেনের টিকিট কেটে কালকে প্লেনে উঠে পড়ি, তাহলে এমন জায়গায় চলে যাব যেখানে তোমার পক্ষে পৌঁছানো সম্ভব নয়। হয়তো চলেও যেতাম এতদিনে, কিন্তু যেতে পারিনি এই একটি মানুষের জন্য। এই কঠিন পৃথিবীতে সেই মানুষটাকে আমি একা লড়াই করার জন্য রেখে চলে যেতে পারবো না। আমি এতটা স্বার্থপর হয়ে যেতে পারিনি যে যাকে ভালোবাসি তাকে জীবন যুদ্ধে লড়ার জন্য একা ফেলে রেখে নিজেকে বাঁচানোর জন্য দূরে চলে যাব। কিন্তু হয়তো এবার সময় এসেছে চলে যাবার। এবার হয়তো পারবো, এবার হয়তো আমায় পারতে হবে। আজ না হয় কাল। সে যখন পারবে দেখা যাবে। আপাতত আমার বাবা এসেছেন, অনেকক্ষণ ধরে তো তোমাকে দেখতে চাইছেন, কথা বলতে চাইছেন। কমলিনীদি, পারলে তুমি ওকে বুঝিয়ে পাঠাও। আর কমলিনীদি, অনুরোধ করছি, আজ আমাদের ফুল সজ্জা, আজ অন্তত তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও না। অনেক কথা উঠবে জানো তো, সেই কথাগুলো তোমার জন্য ভালো হবে না। বিশ্বাস করবে কিনা জানি না, আমিও ভেতর ভেতর কষ্ট পাবো তুমি যদি আজকে চলে যাও। পারলে আজকের দিনটা থেকে যেও না। এমনিতেও তো আমার জীবনটা ফাঁকা, অমনিতেও ফাঁকাই থাকবে। আমি একটা খোলস জড়িয়ে আছি, আর সেই খোলসের ভেতরে আসল মানুষটা তোমার কমলিনীদি। তাই অনুরোধ করছি, আজকের দিনটা থেকে যাও, অন্তত তার জন্য থেকে যাও। আমার এই খোলসেই কাজ চলে যাবে কমলিনীদি। এসো তোমরা, বাবা অনেকক্ষণ ধরে ডাকছে। ওকে আসতে বলো। চোখের জল মোছো। এই চোখের জল যদি আমি না ঘোচাতে পারি, তাহলে আমার বেঁচে থেকে বা লাভ কি? নতুনটা করবো। চোখের জল ফেলার মতন কিছু হয়নি। এখন তো মনে হচ্ছে
ওই মেয়েটির মানসিক সমস্যা আছে, ওর চিকিৎসার প্রয়োজন। এসো এসো আমার সঙ্গে। না না না, ও কিন্তু সুইসাইড করার ভয় দেখিয়েছে। তুমি এমন কিছু করো না যাতে। ও সুইসাইড নিয়ে ভয় দেখিয়েছে বলে তুমি ভয় পেয়ে গেলে? আর তোমার কি মনে হচ্ছে আমি সারা জীবন এই অবমাননা নিয়ে বেঁচে থাকবো? সুইসাইড করার অধিকার সকলের আছে, আর আমার নেই। তোমাদের বাড়িতে এত দ্রুত কোনো অনুষ্ঠান ব্যবস্থা করতে পারোনি, তাই তো? কিসের অনুষ্ঠান? বারে, আজকে তো তোমাদের বউ ভাত, সব আত্মীয় স্বজন আসবে, সবাইকে জানাবে, তাই বলছিলাম আর কি। বুঝতে পেরেছি, এত দ্রুত সবকিছু ঘটে গেল তো তোমরা কিছু অ্যারেঞ্জ করতে পারোনি। ঠিক আছে ঠিক আছে, কটা দিন যাক না, তারপরে বধূবরণের ব্যবস্থা করবে। এত ব্যস্ততার তো কিছু নেই। বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এবার আস্তে ধীরে সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করবে। অনুষ্ঠান হবে না। যে অর্থে আপনি অনুষ্ঠানের কথা বলছেন সেই অনুষ্ঠান কোনোদিন হবে না। না না, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। মেয়ে তোমাদের বাড়িতে আসে, তোমরা কখন অনুষ্ঠান করবে সে তো তোমাদের ব্যাপার, আমি এর মধ্যে ঢুকবো না। তবে একটা কথা বলে দিই সর্বজিৎ, যে মেয়ে তোমাদের ঘরে এসেছে সে কিন্তু তোমাদের ঘরের লক্ষ্মী। আমার মেয়ের সঙ্গে তোমরা সংসার করে দেখো, তোমরা ঠকবে না, এটুকু আমি বলতে পারি। কি সর্বজিৎ, ছোটবেলা থেকে তাকে তো দেখেছো? হ্যাঁ, সে তো বটেই। ঠাকুরমশাই, আপনি কিন্তু একবারও ভাববেন না যে আপনার মেয়ে আমাদের এই বাড়ির জন্য অযোগ্য। আপনার মেয়েই এই বাড়ির যোগ্য। তা আমার মেয়ে থাকবে কোথায়? আমি শুনেছি নতুন এই বাড়িটাও কিনেছে, তা ওরা কি এখানে থাকবে না তোমার সঙ্গে তোমাদের বাড়িতে গিয়ে থাকবে? না ঠাকুরমশাই, এসব এখনো ঠিক হয়নি। এ ব্যাপারেও আমি কোনো কথা বলবো না। স্বতন্ত্রের উপর আমার পুরো ভরসা আছে। স্বতন্ত্র যেখানে মনে করবে ভালো থাকবে সেখানেই থাকবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্বশুরবাড়িতে মেয়েদের সবাইকে নিয়ে থাকাই উচিত। আর তাছাড়া সর্বজিৎ আর বৌমা এত বড় একটা ধাক্কা খেয়েছে, ওদেরও একটা সঙ্গীত দরকার। তাই ভাবছিলাম ওদের ওখানে গিয়ে থাকলে বোধহয় ভালো হয়। বৌমা তার একাকিত্ব নিয়ে বলছিল, তার মনের অবস্থা আমি বুঝতে পারি। ওর একজন সঙ্গীত দরকার। স্বতন্ত্র আর পার্বতী হয়তো ওদের সঙ্গে থাকলেই ভালো। আর তোমাদেরও মা অনেক ধন্যবাদ। তোমরা এতদিন স্বতন্ত্রকে দেখেছ, এবার আমার মেয়েটাকেও দেখো। হ্যাঁ, কি যেন নাম তোমার মা? আমার নাম কমলিনী। আপনার মেয়েকে দেখার জন্য তো আপনার জামাতা রয়েছে, আমাকে দেখতে হবে কেন? তেমন কোনো প্রয়োজন হবে না মেসোমশাই। আর আপনার মেয়ের তো যথেষ্ট বয়সও হয়েছে, সে নিজেই নিজেকে দেখতে যথেষ্ট এক্সপার্ট। চিরসখা হে